হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেখো, আমি আজ বানাবো সয়া টিক্কা মশালা। তা তোমাদের যাদের সয়াবিন পছন্দ তাদের জন্য তো একটা বেস্ট রেসিপি হতে চলেছে। আর এটা পুরোপুরি নিরামিষ একটা রেসিপি, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। খুবই ভালো, কিছু না, খুব বেসিক মশালা দিয়ে বানাবো। প্রথমে দই নিয়ে নিয়েছি, আর এখানে কিছু বেসিক মশালা নিয়েছি যেগুলো আমরা রান্নাতে ইউজ করি। সামান্য সরষের তেল, বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর তেল নিয়ে নেবে। আর আমি কিছুক্ষণ আগে আমার সয়াবিনগুলোকে গরম জলে ভিজতে দিয়েছিলাম, সেগুলো থেকে জল ঝরিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। আর টমেটো আর ক্যাপসিকামগুলোকে কেটে নিয়ে রেখে দেবে। তারপর তেল গরম হতে দিয়ে জিরা ফোড়ন দিয়ে দেবে, আর তারপর দেবে তেজপাতা। আর এখানে দেখো আমি আদা লঙ্কা বাটাটাকে দিয়ে দিয়েছি। আদার একটু যে স্মেলটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত হালকা মতো ভেজে নেবে, খুব বেশি ভাজতে হবে না। তারপর টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেখো মোটামুটি আমার হয়ে গেছে। এটা একটু নেড়ে নেবে কিছুক্ষণ, একটু লো ফ্লেমে করবে কিন্তু। তারপর আমার কারেন্ট চলে যাওয়াতে আমি আলাদা জায়গায় করছিলাম। এই দেখো, এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালার আর একটু ঝাল হবে সেজন্য। আমি এখানে বেশি ইউজ করিনি। আর এখানে আমি হলুদ দিলাম, পরিমাণ মতো লবণটা অবশ্যই নিজের টেস্ট মতো দেবে। অ্যান্ড সেটাকে ভালো করে একটু নেড়ে নেবে। তারপর কিছুক্ষণ রেখে দেবে, এটা থেকে একটু তেল বেরোনো পর্যন্ত। তারপর আমাদের ম্যারিনেট করা গুলোকে দিয়ে দিলাম, সেইগুলোকে নেড়ে নেবে। দেন জল দিয়ে সেটাকে ফুটবার পর্যন্ত একটু টাইম দেবে। ফুটে গেলেই তোমাদের জন্য রেসিপি রেডি। আর লাস্টে নামানোর আগে আরও কিছুটা কাসুরি মেথি দিয়ে দেবে, তাহলে টেস্ট ভালো আসে। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে দিতে পারো, খুব ভালো টেস্ট আসে। থ্যাংক ইউ, ট্রাই করো কিন্তু নতুন রেসিপিটা।